বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণের নমুনা যখন ভুরি ভুরি সামনে আসছে, তখন ব্যতিক্রমী উদাহরণ সুভাষিনী মিস্ত্রি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল স্বামীর, আর সেই শোক ভুলতে সবজি বিক্রি আর বাড়িতে কাজ করার আয়ে গড়ে তুলেছেন হিউম্যানিটি হাসপাতাল। এই জন্য তাকে আগেই কুর্নিশ জানিয়েছে 24 ঘন্টা। বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকার বিল, সহায় সম্বলহীন পরিবারের অসহায় আত্মসমর্পণ, এমনকি মারা যাচ্ছে রোগী। বুক ফাটা হাহাকার পরিবারের। বারবার এভাবেই মানবিকতার মৃত্যু ঘটছে। কিন্তু এই শহরেও রয়েছে এমন এক হাসপাতাল যেখানে মানবিকতাই শেষ কথা। বেহালার হাঁসপুকুরের হিউম্যানিটি হাসপাতাল, প্রায় বিনা খরচে যেখানে চিকিৎসা পরিষেবা পান দুস্থ অসহায় মানুষ। যাদের কিছু নেই তাদের জন্য সমস্ত রকম ফ্রি এবং সব কিছুই সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল। একটা লিভার ফাংশন টেস্ট এলএফটি, যেটা বাইরে 550 টাকার নিচে নেই, আমরাও দেখবেন আমাদের এখানে 350-300, যাদের পেইং। একটা ইউএসজি কত 500, এবং যে অপারেশনগুলো বললাম, দেখুন একটা টোটাল হার্নিয়ার ফুল মেস দিয়ে 5000 টাকায় কমপ্লিট, হাইড্রোসিল 3000 টাকায় কমপ্লিট। মমতাজ বেগমের মৃত্যুর পর তার প্রতি ভালোবাসার নিদর্শন রেখে গেছেন শাহজাহান। তাজমহল, সেই অমর কীর্তি, বিশ্বের 7ম আশ্চর্য। সেই শাহজাহানের ভালোবাসাও হার মেনেছে সুভাষিনী মিস্ত্রির কাছে। প্রায় বিনা চিকিৎসায় চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন। স্বামীর প্রতি ভালোবাসার অসাধারণ নিদর্শন তৈরি করেছেন তিনি। বিন্দু বিন্দু চোখের জলে শপথ নিয়েছিলেন বানাবেন এক স্বপ্ন মিনার। মানুষের উপকারে মানবতার বিরল নজির হয়ে থাকবে সেই স্বপ্ন মিনার। স্কুলের গণ্ডি পেরোননি, সামান্য সবজি বিক্রি করেছেন। তিল তিল করে গড়ে তুলেছেন তার স্বপ্ন পূরণের পাঁচিল। আমার স্বামী তো বিনা চিকিৎসায় মারা গেছে। আমি মনে মনে স্বপ্ন ছিল যে আমি হসপিটাল একটা করব, আমরা যাতে রুগীর সেবা হয়, আমি সেইটাই করেছি। যে আমার স্বামী তো বিনা চিকিৎসায় মারা গেছে, একটু ওষুধ পাইনি, সেই জন্যই স্বপ্ন ছিল যে এই হসপিটালটা খুঁজেছি। সুভাষিনী মিস্ত্রির স্বপ্ন পূরণ হিউম্যানিটি হাসপাতাল, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার বিরল নিদর্শন। 8ম আশ্চর্য বললে কি খুব ভুল বলা হয়? সুযোগ খুব ভালো। হ্যাঁ, ডাক্তারবাবু আছেন, অসুবিধা নেই। পরের বাড়িতে ঝিগিরি করেও পড়িয়েছেন ছেলে মেয়েকে। কঠোর পরিশ্রম করে নিজের ছেলেকে ডাক্তার করেছেন, মেয়েকে নার্স। তাকে স্যালুট জানিয়েছে 24 ঘন্টা, অনন্য সম্মানে সম্মানিত করে। সম্মান জানিয়েছেন আমির খান, সৌরভ গাঙ্গুলি। দিকে দিকে অমানবিকতার আবহে মানবিকতার আলো জ্বালিয়ে রেখেছেন সুভাষিনী। সম্ভ্রমে মাথা নত হয়ে আসে। এই হিউম্যানিটি হাসপাতালের মানবিকতার আলোটা যেন ছড়িয়ে পড়ে যত নামি দামি বেসরকারি হসপিটালের চিকিৎসাতেও। সেদিকেই তাকিয়ে থাকি আমরা। রাজু চক্রবর্তীর সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।